দর্শক সরাসরি যুক্ত হয়েছি মিরপুর 10 থেকে। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে অটো চালকদের নগরীর পয়েন্টে পয়েন্টে যে সড়ক অবরোধ করেছে এটি দেখানোর চেষ্টা করছি সরাসরি। এই মুহূর্তে রয়েছে মিরপুর 10। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আজ সকাল থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন এরিয়ায় সড়ক অবরোধ করেছে অটো চালকেরা। এখানে কিন্তু কিছুক্ষণ আগে তারা দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করেছে তারা কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল এবং সেনাবাহিনী এটি কিন্তু প্রতিহত করছে। তারা ইট পাটকেল ছুড়েছে। সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক। সরাসরি রয়েছে মিরপুর 10। আপনারা দেখানোর চেষ্টা করছি তারা সড়ক অবরোধ করে যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে কিন্তু সেনাবাহিনী তাদের কঠোর অবস্থান কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগে কিন্তু এখানে সড়ক অবরোধ করে অটো চালকরা তারা কিন্তু কিছুক্ষণ পরপরই এখানে বারবার বিভিন্নভাবে কিন্তু সড়ক অবরোধ করার চেষ্টা করছে এবং এটি কিন্তু সেনাবাহিনী পুলিশ সদস্য তারা কিন্তু প্রতিহত করার চেষ্টা করছে এবং যাতে কোনো রকম সড়কে যেন কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এটি কিন্তু তাদেরকে কিন্তু সকাল থেকে বারবার সব রকমভাবে কিন্তু বুঝিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কিছুক্ষণ আগে আমরা যে সরজমিনে দেখতে পেয়েছি যে সকালবেলা এসে এখানে প্রথমে ইট পাটকেল ভেঙে কিন্তু তারা সড়ক অবরোধ করেছিল। তারপর থেকে কিন্তু সেনাবাহিনী কঠোর অবস্থানে গিয়েছে। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক গত 19 তারিখ কিন্তু হাইকোর্টের একটি রায়ে একটি ঘোষণায় কিন্তু যে অটো মূল সড়কে অটো চলাচল এটি কিন্তু বন্ধের নির্দেশ দেয়। এটিকে উপেক্ষা করে কিন্তু তারা তাদের যে কর্মসূচি গতকাল থেকে কিন্তু সড়ক অবরোধ করেছে। আজকে কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা সড়ক অবরোধ করে রাজধানীর আগারগাঁও, মিরপুর, কাজীপাড়া, সরাপাড়া এবং সকাল থেকে কিন্তু মহাখালী সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ যে অটো চালকেরা তারা কিন্তু ইতিমধ্যে যে মহল্লার যে মোড়গুলো রয়েছে এগুলোতেও কিন্তু তারা তাদের যে অবরোধ এটি কিন্তু তারা দৃশ্যমানভাবে পালন করে আসছে। আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমি রয়েছি মিরপুর 10 নম্বর চত্বরের ঠিক সামনে। এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী কিন্তু প্রথম অবস্থান পালন করছে।
তারা কিন্তু যে অটো চালকেরা কিন্তু কিছুক্ষণ পরপরই যে তাদের যে অবরোধ বিক্ষোভ এটি কিন্তু কিছুক্ষণ পরপরই মিরপুর 10-এর যে চারটা রাস্তা রয়েছে, চারটা রাস্তার বিভিন্ন স্থান থেকে কিন্তু কিছুক্ষণ পরপর তারা বিক্ষুব্ধভাবে বের হচ্ছে এবং যে সড়কের যে মেন পয়েন্ট অর্থাৎ মিরপুর 10 যে স্বাধীনতা চত্বর, এই চত্বরে কিন্তু বারবার তারা অবস্থান করার চেষ্টা করছে এবং তাদের এই যে কার্যক্রমকে ঘিরে কিন্তু এই ঢাকা সিটির যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে। আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু যে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনীরা সবাই কিন্তু সবাই কিন্তু কঠোর নিরাপত্তা পালন করছে। যেভাবে করতেছে এই বাসটি কিন্তু কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের সামনে থেকে ভাঙা হয়েছে। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই বাসের ভিতরে কিন্তু যে যাত্রীরা কিন্তু ছিল, যে অসীম যে বাসটি, এই বাসটি কিন্তু ভাঙা হয়েছে। দর্শক সরাসরি রয়েছে এখানে কিন্তু যে অবস্থা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু যে কোনো মুহূর্তে একটি ধাওয়া পাল্টা দেওয়ার সৃষ্টি হতে পারে। কিছুক্ষণ আগে কিন্তু একটি বাসে হামলা হয়েছে, আমরা সরাসরি আপনাদের দেখিয়েছি। সব রকম আপডেট থেকে খবর সংযোগের সাথেই থাকুন। তারা কিন্তু অপর প্রান্ত থেকে ইট পাটকেল ছুটছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তারা বিভিন্নভাবে কিন্তু মিরপুর 10 এটিকে কন্ট্রোল করার চেষ্টা করছে অটো চালকেরা। তারা এখানে এটিকে পালন করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে। আসলে বিগত স্বৈরাচারী সরকার যেভাবে এই সমস্ত রিক্সাগুলিকে ইম্পোর্ট করেছিল, একেবারে যতটা ইম্পোর্ট করা যায় ইম্পোর্ট করে এখন এটার পরিমাণ এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, যেটাকে আসলে নিয়ন্ত্রণ করা, শক্তি প্রয়োগ করা ছাড়া আর বিকল্প কোনো রাস্তা আছে বলে তার কিছু মনে হয়। আপনার কাছে মনে হয় মিরপুর কাজীপাড়া দর্শক, আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি যে মিরপুর 2 নম্বর যে জাতীয় শেরেবাংলা স্টেডিয়াম, এই স্টেডিয়ামে কিন্তু 5ম গেটের সামনে দাঁড়িয়ে কিন্তু তারা বিক্ষোভ করছে। সেখানে রাস্তা কিন্তু তারা সম্পূর্ণভাবে আটকে রেখেছে, দেখানোর চেষ্টা করছে। সেখানে ইট পাটকেল কিন্তু ভাঙা হয়েছে এবং আমরা লক্ষ্য করেছি আগে যে একটি অসীম গাছ কিন্তু সম্পূর্ণ যে গ্লাস, এই গ্লাসগুলো কিন্তু অসীম গাড়ির গ্লাসগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। যারা অটো রিক্সা চালক রয়েছে তারাও কিন্তু অবস্থা গ্রহণ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চ্যালেঞ্জ করার মতো তাদের হাতে লাঠি এবং ইট দেখানো জায়গায় তো বুঝালাম এমনি গরু দিচ্ছে না।
দেখেছি আপনার কাছে চাচ্ছি যে তারা কয়টা নাগাদ এই জায়গাটা এসেছিল এবং কিছুদিন আগে এই জায়গাটা কি হয়েছে? সকাল থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন মোড়ে পয়েন্টে পয়েন্টে কিন্তু অটো চালকেরা তাদের যে অবরোধ কর্মসূচি এটি পালন করে যাচ্ছে এবং তারা কিন্তু এক পর্যায়ে কিন্তু পুলিশ সেনাবাহিনীর সাথে কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তারা বারবার বোঝানোর পরে কিন্তু তারা রাস্তা থেকে সরে না এবং তারা বিভিন্নভাবে ইট পাটকেল ভেঙে কিন্তু রাস্তায় অবরোধ সৃষ্টি করছে। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মিরপুর 2-এর যে 5 নম্বর গেট, মিরপুর স্টেডিয়ামের এই 5 নম্বর গেটে কিন্তু তারা তাদের যে অবরোধ কর্মসূচি এটি কিন্তু চলমান রেখেছে এবং সেখানে ভাঙচুর করেছে। কয়েকটি বাসে আমরা লক্ষ্য করেছি এবং সেই সড়কে কিন্তু তারা ইট পাটকেল ভেঙে তারা অবস্থান করছে। চেষ্টা করছে এটা অটোরিক্সা চালকরা হতো তাহলে অবশ্যই চালকরা আমরা মানে একেবারে অল্প 100-র মতো লোক ছিল। গত 19 তারিখে কিন্তু হাইকোর্টের নির্দেশে নগরীর মূল সড়কে কিন্তু অটো চলাচল বন্ধ নির্দেশ দেয়। এই বন্ধ নির্দেশকে উপেক্ষা করে কিন্তু তারা 3 দিনের মধ্যে একটি বন্ধের নোটিশ আদেশ প্রদান করে। এই আদেশকে কিন্তু উপেক্ষা করে তারা গতকাল থেকে কিন্তু নগরীর মেন পয়েন্টে পয়েন্টে তারা কিন্তু যে তাদের যে বিক্ষোভ সমাবেশ এটি কিন্তু জনদুর্ভোগের মাধ্যমে পালন করার চেষ্টা করেছে। তেমনি ঠিক আজকেও সকাল থেকে কিন্তু তারা এই যে বিক্ষোভ কিন্তু তারা নানাভাবে পালন করার চেষ্টা করছে। সরাসরি দেখানোর চেষ্টা করছে তারা একটি পুলিশ সেনাবাহিনীর সাথে কিন্তু চ্যালেঞ্জিং মুভমেন্টে তারা রয়েছে। আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করছি তারা এই প্রান্তে সেনাবাহিনী ওই প্রান্তে কিন্তু তারা বিক্ষোভ করছে এবং তাদের যে মুভমেন্ট একটি চ্যালেঞ্জিং মুভমেন্ট যে তারা আইন শৃঙ্খলা বাহিনীকে উপেক্ষা করে কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সরাসরি যুক্ত হয়েছি মিরপুর 10 থেকে আপনারা দেখানোর চেষ্টা করছি। কোন থেকে দেখছেন আপনার? সামনে একজন মাথা পাঠাইছে এই মাত্র এখানে একজন মাথা পাঠাইছে এই মাত্র এই তো রিক্সার ভিতরে মুখ আছে রক্ত এই সামনে সাধারণ মানুষের সাধারণ মানুষ রিক্সার ভিতরে এই একজন মাথা পাঠাইছে এই সামনে।
দর্শক আমরা ইতিমধ্যে শুনেছি সেই যে মিরপুর 2 নম্বর থেকে কিন্তু অনেক যাত্রীরাও কিন্তু আহত হয়েছে, একজনের মাথা ফেটেছে, একজন পথচারী। তো সবকিছু মিলিয়ে কিন্তু আজ সকাল থেকেই যে নগরীর তীব্র যানজটের সাথে সাথে যে ভোগান্তি, এটি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মিরপুর 2 বা 1 থেকে কিন্তু অনেক যাত্রীরা এসে পড়েছে। এখন এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী পুলিশ মুভ করবে, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। তারা তাদের যে কার্যক্রম এটি কিন্তু তারা চালিয়ে যাবে। একটু দূরে কিন্তু পুলিশ সেনাবাহিনীর একটু দূরে কিন্তু তারা তাদের যে অবস্থান কর্মসূচি এটি কিন্তু তারা পালন করছে। শুধু তাই নয়, জনদুর্ভোগের মাধ্যমে তারা পালন করছে। এক পর্যায়ে তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কোনো কথাই শুনছে না। তাদেরকে কিন্তু সকাল থেকে যে অটো চালক সমিতি বা এই সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছে, তারপরেও কিন্তু এটি কোনো এই মুহূর্তে পুলিশ সেনাবাহিনী একত্রে কিন্তু মুভ করছে তাদের নিয়ন্ত্রণে আনার জন্য। তারা কিন্তু কোনো মতেই কিন্তু তাদের নিয়ন্ত্রণে নেই অটো চালকরা। তারা কিন্তু গাড়ি ভাঙচুর সহ তাদের কার্যক্রমের কারণে কিন্তু অনেক মানুষ আহত হয়েছে। মিরপুর 2 নাম্বার, মিরপুর 2 যে জাতীয় স্টেডিয়াম আছে, এই স্টেডিয়ামের কিন্তু সম্পূর্ণ এরিয়া অটো চালকরা কিন্তু ঘিরে রেখেছে। তারা অবরোধের মাধ্যমে, আমি আপনাদের এই পারে দেখানোর চেষ্টা করছি যে গাড়ি কিন্তু সম্পূর্ণভাবে চলাচল বন্ধ। এই নগরী ঘিরে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এটি নিয়ন্ত্রণে কিন্তু মূলত আইন শৃঙ্খলা বাহিনী তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেনাবাহিনী এবং দেখতে পাচ্ছি এই যে মিরপুরের যে সড়ক, আমরা ইতিমধ্যে শুনেছি সেই যে মিরপুর 2 নম্বর থেকে কিন্তু অনেক যাত্রীরাও কিন্তু আহত হয়েছে, একজনের মাথা ফেটেছে, একজন পথচারী। তো সবকিছু মিলিয়ে কিন্তু আজ সকাল থেকেই যে নগরীর তীব্র যানজটের সাথে সাথে যে ভোগান্তি, এটি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মিরপুর 2 বা 1 থেকে কিন্তু অনেক যাত্রীরা এসে পড়েছে। এখন এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী পুলিশ মুভ করবে, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। তারা তাদের যে কার্যক্রম এটি কিন্তু তারা চালিয়ে যাবে।
একটু দূরে কিন্তু রিক্সা চালক আচ্ছা, পুলিশ সেনাবাহিনীর একটু দূরে কিন্তু তারা তাদের যে অবস্থান কর্মসূচি এটি কিন্তু তারা পালন করছে। শুধু তাই নয়, জনদুর্ভোগের মাধ্যমে তারা পালন করছে। এক পর্যায়ে তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কোনো কথাই শুনছে না। তাদেরকে কিন্তু সকাল থেকে যে অটো চালক সমিতি বা এই সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছে, তারপরেও কিন্তু একটি কোনো এই মুহূর্তে পুলিশ সেনাবাহিনী একত্রে কিন্তু মুভ করছে তাদের নিয়ন্ত্রণে আনার জন্য। তারা কিন্তু কোনো মতেই কিন্তু তাদের নিয়ন্ত্রণে নেই অটো চালকরা। তারা কিন্তু গাড়ি ভাঙচুর সহ তাদের কার্যক্রমের কারণে কিন্তু অনেক মানুষ আহত হয়েছে। মিরপুর 2 যে জাতীয় স্টেডিয়াম আছে, এই স্টেডিয়ামের কিন্তু সম্পূর্ণ এরিয়া অটো চালকরা কিন্তু ঘিরে রেখেছে। তারা অবরোধের মাধ্যমে, আমি আপনাদের এই পারে দেখানোর চেষ্টা করছি যে গাড়ি কিন্তু সম্পূর্ণভাবে চলাচল বন্ধ। এই নগরী ঘিরে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এটি নিয়ন্ত্রণে কিন্তু মূলত আইন শৃঙ্খলা বাহিনী তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্নভাবে। আজকে আমরা সকাল 10 থেকে আমরা দেখতে পেরেছি রাজপথে ভেঙে কিন্তু তারা তাদের যে কর্মসূচি পালন করার চেষ্টা করেছে। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের বোঝানোর চেষ্টা করছে তারা কিন্তু তাদের আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি ভাঙচুর করেছে এবং মোটরসাইকেলে কিন্তু কয়েকজন আহত হয়েছে। তারপরে কিন্তু পুলিশ সেনাবাহিনী তারা কিন্তু তাদের কঠোর অবস্থান নিয়েছে। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে মিরপুর 10-এর যে সড়ক, এটি কিন্তু সেনাবাহিনী পুলিশের নিয়ন্ত্রণেই রয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু এখানে পাল্টা দেওয়া হয়েছে। তারা একটি অটো চালকেরা কিন্তু তাদের একটি ডিফেন্সিভ মুডে সেনাবাহিনী পুলিশের সাথে আচরণ করেছে। আচরণ করায় কিন্তু পুলিশ সেনাবাহিনী কিন্তু তারা তাদের যে কার্যক্রম এটি কিন্তু তারা চালিয়ে গিয়েছে এবং যে সড়ক এটি কিন্তু স্বাভাবিক রয়েছে। কিছুক্ষণ আগে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এখানে অ্যাটাকিং একটা মুড সৃষ্টি হয়। আমি আপনার দেখানোর চেষ্টা করবো যে কয়েকজন চালকের বা বিক্ষুব্ধদের জুতো রয়েছে এবং এখানে যে গাড়ি ভাঙচুর রয়েছে এটি আপনারা এই মিরপুর এলাকায় কি হয়েছে আপনাদের জানানোর চেষ্টা করছি। এখানে আমরা একজনকে দেখেছি যে তার মাথা ফেটেছে, একজন পথচারীর হাতে লেগেছে। তার পরিপ্রেক্ষে কিন্তু সেনাবাহিনী তাদের যে কঠোর অবস্থান এটি তারা পালন করেছে। এই মুহূর্তে যে মিরপুর 10-এর যে পরিস্থিতি, যান চলাচল কিন্তু কিছুটা স্বাভাবিক হতে চলেছে। আপনারা দেখানোর চেষ্টা করছি। দর্শক, এর আগে গত 19 তারিখে কিন্তু হাইকোর্টের একটি রায় হয়, যে রায়তে বলা হয়েছে যে নগরীর মূল সড়কে অটো চলাচল বন্ধ থাকবে 3 দিনের মধ্যে। এই 3 দিন হওয়ার আগে কিন্তু তারা গতকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু তারা একটি তাদের যে বিক্ষোভ কর্মসূচি এটি কিন্তু পালন করে রাস্তা আটকে। গতকালও কিন্তু যে নগরীর মানুষের যে একটি যানজটের ভোগান্তি এটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। ঠিক আজ সকাল থেকে কিন্তু প্রথমে পাড়া মহল্লার মোড়ে আমরা দেখতে পেরেছি যে অটো চালকরা অন্যান্য রিক্সা আটকে দিচ্ছে তাদের যে কর্মসূচিতে যুক্ত হওয়ার জন্য।
তারপরে মিরপুর 10-এ যে আমরা সর্বশেষ অবস্থান করি তখন আমরা দেখতে পাই যে এখানে বিক্ষুব্ধ জনতারা ভাঙচুর বিক্ষুব্ধ অটো চালকেরা কিন্তু ভাঙচুর সৃষ্টি করে, রাস্তায় ইট পাটকেল ভেঙে তাদের যে অবরোধ কর্মসূচি এটি কিন্তু তারা পালন করে। এর আগে সেনাবাহিনীরা কিন্তু তাদের সকাল থেকে বোঝানোর চেষ্টা করেছে যে আপনারা একটি নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী কার্যক্রম করেন। তারা কিন্তু তাদের কোনো কথাকে তোয়াক্কা না করে তারা প্রতিবারের মতো মিরপুর যে 10-এর এক একটি সড়ক থেকে একবার প্রতিহত আরেকটি সড়ক থেকে বের হয়, এরকমভাবে কিন্তু তারা পুলিশ সেনাবাহিনীর সাথে ডিফেন্সিভ মুডে অ্যাট্রাকটিভ মুভে তারা কিন্তু কার্যক্রম চালায়। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশ সেনাবাহিনী তাদের উপরে চওড়া হয়। আর এখান থেকে কিন্তু কয়েকজন যে নেতৃত্ব দিয়েছে অটো চালকদের এই ভাঙচুরের পিছনে, মানুষ গাড়ি ভাঙচুরের পিছনে, তাদের কিন্তু খুব সহজেই সেনাবাহিনী করেছে এবং যাদেরকে আটক করেছে তাদেরকে কিন্তু তারা তাদের নিয়ন্ত্রণে রেখেছে। সকাল থেকে এখানে কিন্তু যান চলাচল তীব্রভাবে যান চলাচল বন্ধ ছিল, যান চলাচল ব্যাহত হয়েছিল। এখন কিন্তু এটি কিন্তু সম্পূর্ণভাবে যে পূর্বের পরিস্থিতি এটি কিন্তু ফিরেছে। সরাসরি রয়েছি মিরপুর 10 নম্বর থেকে। আমরা যে তাদের যে মিরপুর যে 10 মেট্রো স্টেশনের নিচে কিন্তু তারা একটি ঝামেলা সৃষ্টি করে, এটি কিন্তু সকাল 11টার দিকে তারা সৃষ্টি করে। আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। সেখানে কিন্তু রাস্তার চলাচলকারী সরাসরিভাবে অন্যান্য রিক্সা, প্রাইভেট কার এবং যে গণপরিবহনগুলো আছে এইগুলোতে কিন্তু তারা ইট পাটকেল ছুঁড়েছে। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে সেনাবাহিনী কিন্তু ফাঁকা গুলি ছোড়েন। এই রাস্তাটা কিন্তু তারা সকাল থেকে কিন্তু প্রথম যে তাদের যে বিক্ষোভের যে কর্মসূচি এটি কিন্তু প্রথমেই তারা এখান থেকে শুরু করেন। এই মুহূর্তে আপনাকে দেখানোর চেষ্টা করব যে মিরপুর 10কে ঘিরে যে সেনাবাহিনী পুলিশের যে নিরাপত্তা, এই নিরাপত্তাটা আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু যে সাধারণ পথচারীরা তারা কিন্তু যে তাদের যে গন্তব্য যাওয়ার জন্য কিন্তু কিছুটা আতঙ্কিতভাবে রয়েছে। আর সকাল 11টার দিকে কিন্তু এই দিক থেকে আগে প্রথমে তাদের যে কর্মসূচি ইট ভাঙ্গা সহ ইট ছোড়া সহ বিভিন্ন কার্যক্রমে তারা শুরু করেন। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে সামনে ইট ভাঙা রয়েছে, এখান থেকে কিন্তু তারা এই ভাঙা ইটগুলো কিন্তু মারার চেষ্টা করছিল। তখন এখান থেকে সেনাবাহিনী তাদের যে পদক্ষেপ, এই পদক্ষেপটি তারা নেন এবং তাদেরকে ধাওয়া করে। এক পর্যায়ে এক ধাওয়া থেকে তারা কিছুটা বিরতি নিয়ে কিন্তু অপর প্রান্ত থেকে মিরপুর যে 14 রাস্তা সেখান থেকে আক্রমণের চেষ্টা করে বা পাল্টা কর্মসূচির চেষ্টা করে। সেটিকেও পুলিশ সেনাবাহিনী নিয়ন্ত্রণ করলে তারা পরবর্তীতে মিরপুর যে 2 মিরপুর স্টেডিয়ামের যে 4 নম্বর গেট সেখানে কিন্তু কঠোর অবস্থান করেন, সেখানে গাড়ি ভাঙচুর করেন, কয়েকজন লোক আহত হন এবং আমরা সরজমিনে দেখতে পেয়েছি একজন লোকের মাথা ফেটেছিল। একটি অসীম পরিবহনের গাড়ির কাজ সম্পূর্ণ ভেঙে দিয়েছে এবং এখানে যে ইট পাটকেল যে ভাঙা হয়েছে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব। ঠিক এই সময়েই কিন্তু সেনাবাহিনী তাদের প্রতিহত করার জন্য তাদের যে ডিফেন্সিভ মুভমেন্ট যা জনগণের আত্মরক্ষায় পালন করা উচিত তারা কিন্তু সেই ভূমিকাই পালন করেছে। এখন মিরপুর 10 যে কার্যক্রম এটি কিন্তু তাদের যে কার্যক্রম এটি কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। সরাসরি রয়েছে মিরপুর 10 সকাল থেকে কিন্তু তারা তাদের অবরোধ কর্মসূচি কিন্তু পালন করছিল, এতে জনগণের ভোগান্তি সৃষ্টি হয়। তার
পরিপ্রেক্ষিতে কিন্তু সেনাবাহিনী তাদের কঠোর অবস্থান গ্রহণ করে। তারপরে কিন্তু কয়েকবার তাদের যে কর্মসূচির যে প্রভাব, এই কয়েকবার প্রভাব খাটিয়ে কিন্তু এখন যে নিয়ন্ত্রিত অবস্থা, এটি কিন্তু এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। আর এখন যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এছাড়াও আমরা জানতে পেরেছি রাজধানীর আগারগাঁও, মিরপুর বাজার রোড, গুলিস্তান 0 পয়েন্ট সহ মোহাম্মদপুর, বেরিবাদ সহ কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এই অটো চালকদের যে কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি, যে সড়ক অবরোধ, এটি কিন্তু তারা চলমান রেখেছেন। আমরা একটু উপর থেকে দেখানোর চেষ্টা করলে আমরা দেখতে পারবো যে এখনো পর্যন্ত মিরপুর 10-এ যে পুলিশ সেনাবাহিনীর অবস্থান, এটি কিন্তু বিরাজমান রয়েছে এবং এটি চলমান থাকবে। কোনো রকম যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, এর জন্য কিন্তু তাদের যে কঠোর নিরাপত্তা অবস্থান, এটি কিন্তু তাদের সুশৃঙ্খলভাবে চলমান রাখবে। সরাসরি মিরপুর 10-এর পরিস্থিতি নিয়ে সঙ্গে ছিলাম আমি, জাহিদুল ইসলাম। সব রকম আপডেট পেতে খবর সংযোগের সাথে থাকুন। আমরা সবসময় সব জায়গায় আপনাদের সঠিক খবর দিয়ে আপনাদের পাশে থাকবো। তারা পরবর্তীতে মিরপুর যে 2 মিরপুর স্টেডিয়ামের যে 4 নম্বর গেট, সেখানে কিন্তু কঠোর অবস্থান করেন, সেখানে গাড়ি ভাঙচুর করেন, কয়েকজন লোক আহত হন এবং আমরা সরজমিনে দেখতে পেয়েছি একজন লোকের মাথা ফেটেছিল। একটি অসীম পরিবহনের গাড়ির কাজ সম্পূর্ণ ভেঙে দিয়েছে এবং এখানে যে ইট পাটকেল যে ভাঙা হয়েছে, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করি। ঠিক এই সময়েই কিন্তু সেনাবাহিনী তাদের প্রতিহত করার জন্য তাদের যে ডিফেন্সিভ মুভমেন্ট, যা জনগণের আত্মরক্ষায় পালন করা উচিত, তারা কিন্তু সেই ভূমিকায় পালন করেছে। এখন মিরপুর 10 যে কার্যক্রম, এটি কিন্তু তাদের যে কার্যক্রম, এটি কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। সরাসরি রয়েছে মিরপুর 10-এর সকাল থেকে কিন্তু তারা তাদের অবরোধ কর্মসূচি কিন্তু পালন করছিল, এতে জনগণের ভোগান্তি সৃষ্টি হয়। তার পরিপ্রেক্ষিতে কিন্তু সেনাবাহিনী তাদের কঠোর অবস্থান গ্রহণ করে। তারপরে কিন্তু কয়েকবার তাদের যে কর্মসূচির যে প্রভাব, এই কয়েকবার প্রভাব খাটিয়ে কিন্তু এখন যে নিয়ন্ত্রিত অবস্থা, এটি কিন্তু এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। আর এখন যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এছাড়াও আমরা জানতে পেরেছি রাজধানীর আগারগাঁও, মিরপুর বাজার রোড, গুলিস্তান 0 পয়েন্ট সহ মোহাম্মদপুর, বেরিবাদ সহ কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এই অটো চালকদের যে কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি, যে সড়ক অবরোধ, এটি কিন্তু তারা চলমান রেখেছেন। আমরা একটু উপর থেকে দেখানোর চেষ্টা করলে আমরা দেখতে পারবো যে এখনো পর্যন্ত মিরপুর 10-এ যে পুলিশ সেনাবাহিনীর অবস্থান, এটি কিন্তু বিরাজমান রয়েছে এবং এটি চলমান থাকবে। কোনো রকম যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, এর জন্য কিন্তু তাদের যে কঠোর নিরাপত্তা অবস্থান, এটি কিন্তু তাদের সুশৃঙ্খলভাবে চলমান রাখবে। সরাসরি মিরপুর 10-এর পরিস্থিতি নিয়ে সঙ্গে ছিলাম আমি, জাহিদুল ইসলাম। সব রকম আপডেট পেতে খবর সংযোগের সাথে থাকুন। আমরা সবসময় সব জায়গায় আপনাদের সঠিক খবর দিয়ে আপনাদের পাশে থাকবো।
Thank you.